নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ যেখানে মহাদেবের অলৌকিক লীলা তথা মহাদেবের পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান যা সুন্দরভাবে বর্ণনা আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ পড়লে ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির চরিত্র পরিবর্তন হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ নিজের কাছের মানুষ তথা প্রিয়জনের সাথে অবশ্যই ভাগ করে নেবে। শিব মহাপুরাণ শ্রবণ করার সঙ্গে সঙ্গে ব্যক্তির জীবনের সকল প্রকার বাধা বিঘ্ন সমস্ত কিছু দূর হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ অবশ্যই শুনুন। নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ। আজকের আলোচ্য বিষয়বস্তু বায়বীয় সংহিতা অর্থাৎ পঞ্চম সংহিতা উত্তর ভাগ। পঞ্চম সংহিতা বায়বীয় সংহিতার উত্তর ভাগ আপনারা শুনছিলেন। এতদিন আপনারা শুনছিলেন বায়বীয় সংহিতার পূর্ব ভাগ। আজকের আলোচ্য বিষয়বস্তু উত্তর ভাগ। শুনতে থাকুন শিব প্রিয় শ্রোতা বন্ধুরা, বায়বীয় সংহিতা উত্তর ভাগের প্রথম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন সূত ঋষির সংবাদ। শুনতে থাকুন শিব মহাপুরাণ। নম শিবায় সোমায় সগণায় সুনবয়ে প্রণব পুরুষে না সম স্বর্গস্থিতত্বং হে তবে। যিনি সৃষ্টি স্থিতি বিনাশের কারণ, মঙ্গলময় প্রথম গণ, বিস্তৃত ঐশ্বর্য সর্বব্যাপী, স্বামিত্ব ও প্রভুত্বে বা বিভূতের যার স্বভাব, সেই নিত্য বিশ্বকর্মা মঙ্গলদাতা মহাত্মা দেবশ্রেষ্ঠ শিবের শরণাপন্ন হলাম। তাহলে এই যে শ্লোকটি বললেন ভগবান, এই শ্লোকের অর্থ কি? অর্থাৎ যিনি সৃষ্টি স্থিতি বিনাশের কারণ, সেই যে মঙ্গলময় প্রমথগণ বিস্তৃত ঐশ্বর্যের সর্বব্যাপী, স্বামিত্ব ও বিভূতের যার স্বভাব, সেই যে নিত্য বিশ্বকর্মা মঙ্গলদাতা মহাত্মা দেবশ্রেষ্ঠ, আমরা শিবের শরণাপন্ন হলাম। শিবে আমাদের একমাত্র শরণ। তাহলে শিব আমাদের একমাত্র শরণ। সত্যপরায়ণ মুনিগণ গঙ্গা যমুনার সঙ্গম স্থলে প্রয়াগে এই যে মহাযজ্ঞ করেছিলেন, সেখানে উপস্থিত হয়ে ব্যাসদেবের শিষ্য মহাত্মা সূত, তখন মহর্ষিগণ খুশি হয়ে তাকে বললেন, হে সর্বজ্ঞ, আমি পরম সৌভাগ্যবান, কারণ আপনি এই জগতের ভূত ভবিষ্যৎ এবং তার অতীত সমস্ত কিছুই জানেন। সেই সব পুরাণ কথা দয়াপূর্বক বলুন। তখন সূত মধুর বাক্যে বললেন, এই যে মধুর বাক্যে কি বললেন? মহর্ষিগণ, আজ আমি শিব ও জ্ঞানীর সমুদ্র স্বরূপ বেদ স্বরূপ এই যে মুক্তি ফলপ্রদ পুরাণের কথা শোনাব। এ কথাগুলি সেই তো কল্পে বায়ুদেব বর্ণনা করেছিলেন। এখন আপনাদের কাছে পুরাণের পর্যায়ক্রম এবং এই শৈব পুরাণের উৎপত্তির কথাই বলছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো প্রথম শ্লোক। আপনারা শুনলেন
সুত ও ঋষিদের এই যে সংবাদ অর্থাৎ কথোপকথন, শুনতে থাকুন শৈব মহাপুরাণ। পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন পশুপাত জ্ঞান নিরূপণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার ও প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শৈব মহাপুরাণ। শৈব মহাপুরাণের দ্বিতীয় অধ্যায় আপনারা শুনবেন পশুপাত জ্ঞান ও নিরূপণ। শুনতে থাকুন শৈব মহাপুরাণ। ঋষিরা বললেন, শিবের নাম পশুপতি হলো কেন? অর্থাৎ ঋষিরা এখন প্রশ্ন করছেন, এই যে মহাদেবের নাম পশুপতি হলো কেন? পশুপাত জ্ঞান বা কি? সুত তখন বললেন, আগে মন্দর পর্বতে শিব দেবী অম্বিকাকে এই পশুপাত ও জ্ঞান সম্পর্কে বলেছিলেন। সেই কথাই আবার কৃষ্ণ রূপী বিষ্ণু অভিমন্যুকে জিজ্ঞাসা করেছিলেন। মুনি উপমন্যু এবং কৃষ্ণকে যে সব উপদেশ দিয়েছিলেন তা বলছে। সংসার বশবর্তী থেকে স্থাবর পর্যন্ত সব কিছুই শিবের পশু বলে গণ্য করা হয়। তাদের পশু বলে শিব পশুপতি। 24টি তত্ত্ব এবং ময়া জীবের বন্ধন সাধন করে বনে পাশ নামে বিখ্যাত। মহেশ্বর অব্রহ্মস্থ নিখিল পশুকে সেই পাশে বদ্ধ করে নিজের কাজ সম্পাদন করে। প্রকৃতি সেই মহেশ্বরের অজ্ঞাতে পুরুষোচিত বুদ্ধি প্রসব করে। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে তস্যাজ্ঞান মহেশ্বস্য প্রকৃতিং পুরুষোচিতাম বুদ্ধিং প্রসূতে সা বৃদ্ধির ওঙ্কারম অঙ্কিত। শিবের শাসনে সেই বুদ্ধি অহংকারকে প্রসব করে। অহংকার আবার শ্রোত্রাদি 10 ইন্দ্রিয়, মন এবং পঞ্চ তন্মাত্রকে জন্ম দেয়। সেই পঞ্চ তন্মাত্র অর্থাৎ দেবের শাসনাধীনে আকাশাদি অনুক্রমে অনেক মহাভূত সৃষ্টি করেছে। সেই সব মহাভূত আবার শিবের আদেশ সমস্ত দেহের জন্ম দান করে। অধ্যাবসায় হলো বুদ্ধির কাজ, অর্থাৎ অধ্যাবসায় হলো বুদ্ধির কাজ। আর অহংকারের কাজ হলো অভিমান। মনের কাজ চেতনা ও সংকল্প। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় তথা কর্ণ, ত্বক, চক্ষু, রসনা ও ঘ্রাণ, অর্থাৎ আমাদের যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয় হলো কর্ণ অর্থাৎ কান, ত্বক অর্থাৎ চামড়া, চক্ষু অর্থাৎ চোখ, রসনা অর্থাৎ জিভ, ঘ্রাণ অর্থাৎ নাক। এই যে পঞ্চ ইন্দ্রিয় বা পঞ্চ জ্ঞানেন্দ্রিয় প্রত্যেক সেই শিবের আদেশে নিজ নিজ কাজ সম্পাদন করে। যথা শব্দার্থী যথা শব্দ, স্পর্শ, রস, রূপ ও গন্ধগ্রাহ্য বিষয়
সকল এবং বচনাদি যথা বচন ও আদান চলন মল মূত্র ত্যাগ, এই যে 5টি কাজের বিষয় এখানে বলা হয়। সেই পরমেশ্বরের অজ্ঞাতে আকাশও সর্বব্যাপী। বায়ু সেই মহাদেবের আদেশে প্রাণাদি ইয়াতা প্রাণ অপ্রাণ সমান উদান ও বান নাম ভেদে এই জগতের ভেতর ও বাহিরের ধারণ কর্তা। তার কৃপা বলে গ্রহ লোক চলে, অর্থাৎ মহাদেবের কৃপা বলে এই যে গ্রহ লোক চলে। রবি শশী দেয় কর, জীবের জীবন রাখিতে পবন, সে বিচে নিরন্তর। বিশ্বেশ্বরের শাসনাধীনে বিশ্ব সম্ভা বিশ্বঙ্কর পৃথিবী বিশ্বকে ধারণ করে। শিবের আদেশে দেবেন্দ্র পালন করেছেন দেবতাদের, অর্থাৎ শিবের আদেশ অর্থাৎ মহাদেবের আদেশে দেবেন্দ্র অর্থাৎ ইন্দ্র পালন করছেন দেবতাদের। শুধু তাই নয়, তার আদেশ স্বর্গ মর্ত্য ও পাতাল সবাই আপন আপন এই যে কর্ম সাধন করে চলেছে। শিবের অনুজ্ঞায় ধর্মরাজ জীবিত অধার্মিকদের নানাবিধ রোগ ও যন্ত্রণা করেছে দান, অর্থাৎ শিবের আজ্ঞায় শিবের অনুজ্ঞায় এই যে ধর্মরাজ কে? ধর্মরাজ যম কিন্তু যমরাজ এই যে যারা যেরকম ভাবে কর্ম করছে, অর্থাৎ ভালো কর্ম বা অধর্ম অর্থাৎ ধর্ম অধর্ম নানাবিধ কর্মের ওপর ভিত্তি করে তাদের রোগ ও যন্ত্রণা তাদের প্রদান করছে। রাক্ষসপতি নিয়মহীন কর্মের ফল নাশ ও রাক্ষসদের আধিপত্য করেছে। তার আদেশে বরুণ জলের অধিপতি, অর্থাৎ মহাদেবের আদেশে বরুণ দেব হল জলের অধিপতি। সেই পরম পুরুষের আদেশে ধনপতি কুবের পুণ্যকামী মানুষদের সর্বদা ধন দান করে, অর্থাৎ মহাদেবের আদেশে ধনপতি কুবের সেই যে পুণ্য কর্ম করে যে সকল ব্যক্তি তাদের ধন প্রদান তিনি করেন। সেই ঈশের নিয়োগী চতুষ্মুখ ব্রহ্মা নিজেই তৈরি করা 3 মূর্তি ভেদে সকলকে সৃজন ও নিধন এবং পালন করেছেন। বিষ্ণু তার অনুমতি ক্রমে পালন সৃজনে বদ্ধ পরিকর। সেই পরম পুরুষ মহেশ্বর, সেই যে পরম পুরুষ মহেশ্বর মহাকাল স্বরূপ, অর্থাৎ এই যে পরম পুরুষ মহেশ্বর মহাকালের স্বরূপ। সেই মহাকাল সকলের সৃষ্টি ও ধ্বংসেও করে। সেই যে মহাকাল অর্থাৎ মহাদেব স্বয়ং নিজের সৃষ্টি ও ধ্বংস করে। এসব শিবের অনুশাসনের ফলে ঘটে থাকে। কাল করতি সকলং কার্য সংহরতি প্রজা,
কাল প্রল কাল পালয়তে মৃষ্যং কালা কালস্য শাসনাৎ। তারই আদেশে চন্দ্র ঔষধি সমূহের প্রসন ও সকল ভূতের আনন্দ বৃদ্ধি করে থাকে। সূর্যদেব মেঘ ও বৃষ্টির কারণ হয়ে বসুন্ধরাকে অর্থাৎ এই যে আমাদের পৃথিবীকে বসুন্ধরাকে ধন ধান্য আর পুষ্পে ভরপুর করে। অর্থাৎ মহাদেবের আদেশে সূর্যদেব এই যে মেঘ আর বৃষ্টি রোদ সকল কিছু দিয়ে আমাদের পৃথিবী তথা এই যে ভূমিকে কিন্তু এই যে ধন ও ধান্য অর্থাৎ এই যে সোনার ফসল তথা ফুলিয়ে কিন্তু ভরপুর করে রাখে। আদিত্য অষ্টবসু রুদ্র বসু মরুতগণ অশ্বিনী কুমারোদয় খেচর ঋষি সকল মানুষ সর্ব প্রক্ষে কীট তারই আদেশ করেছে অধিষ্ঠান। অর্থাৎ এই যে পৃথিবীতে যা কিছুই ঘটছে তথা আদিত্য অষ্টবসু রুদ্রগণ মারুতগণ এবং অশ্বিনী কুমারোদয় অর্থাৎ অশ্বিনী কুমারোদয় খেচর তথা পাখি সকল ঋষিগণ সমস্ত পক্ষীকুল এমনকি কীটও তার আদেশ মেনে চলে। নদী সমুদ্র পাহাড় পর্বত বন জঙ্গল সরোবর স্থাবর জঙ্গম বেদ বেদান্ত মন্ত্র যজ্ঞ কাল অগ্নি নিজ নিজ কর্ম করে থাকে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তাদের আবরণ সকল ভূত ভবিষ্যৎ বর্তমান দিক ও বিদিক কলা কাষ্ঠা মুহূর্তে প্রভৃতি বিভিন্ন কাল ভেদে সকল কিছুই তার আদেশে মান্য করে চলে। সমস্ত দৃশ্যমান বস্তুই নিয়ন্ত্রিত হয় তারই আদেশে। পৃথিবী পর্বত মেঘ সমুদ্র নক্ষত্র ইত্যাদি জ্যোতি পদার্থ ইন্দ্র আদি দেবতাগণ নিখিল চেতন অচেতন পদার্থ তার আদেশে অবস্থান করে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে পৃথিবীতে যা কিছুই ঘটে তথা দেবতা দৈত্য দানব কীট ও পক্ষী সকল কিছুই যাই কিছুই ঘটুক না কেন তা মহাদেবের ইচ্ছাতেই হয়। এই যে নদী সমুদ্র পাহাড় পর্বত এই যে বন জঙ্গল সরোবর সমস্ত কিন্তু নিজ যে কাজ অর্থাৎ নিজের যে কর্ম সম্পাদন করে ভগবানের আদেশে ভগবানের ইচ্ছাতেই তা সম্পূর্ণ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে দ্বিতীয় অধ্যায়। আপনারা শুনলেন পশুপত অর্থাৎ মহাদেবকে কেন পশুপতি বলা হয় এবং পাশুপাত জ্ঞান নিরূপণ। শুনতে থাকুন শিব মহাপুরাণ। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন তৃতীয় অধ্যায়, যেখানে বলা হচ্ছে দিক ও প্রতির গর্ভনাশ উপাখ্যান। শুনতে থাকুন শিব মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু পঞ্চম সংহিতা বায়বীয় সংহিতার তৃতীয় অধ্যায়। আপনারা শুনবেন দিক ও পথির গর্ভনাশ উপাখ্যান।
শুনতে থাকুন শিব মহাপুরাণ। উপমন্যু বায়ুদেবকে বলেছিলেন, পূর্বে ইন্দ্র ও দেবগণ অসুরদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। দেবতারা সেই যুদ্ধ জয়লাভ করেছিলেন। তখন তারা বলেছিল, আমি জিতেছি। বলতে বলতে পরস্পরের সঙ্গে বিবাদ করতে লাগলেন। তখন স্বয়ং মহেশ্বর নিজের ঈশ্বর স্বরূপ পরিত্যাগ করে সাধারণ যক্ষ বেশ ধারণ করে বিবাদরত দেবতাদের সামনে উপস্থিত হলেন। তার হাতে একটি তৃণ ছিল। তিনি সেই তৃণটিকে দেবতাদের দেখিয়ে বললেন, যিনি ভৃত্যের এই তৃণকে উড়িয়ে দিতে পারবে তাকে দৈত্যজয়ী বলা হবে। মহেশ্বরের এই কথা শুনে ইন্দ্র খুব রেগে যান। তিনি তাকে উপহাস করে সেই তৃণটিকে নিতে উদ্যত হলেন। তারপর তাকে কোনো মতেই পুরাতে না পেরে অবশেষে তাকে বজ্র নিক্ষেপ করলেন। তাতে তৃণ দগ্ধ হওয়াতেই দূরের কথা, তৃণের আঘাতে বজ্র বেঁকে গেল। তারপর অনেক মহাবন, অগ্নিলোক, পালকগণ এই তৃণের উদ্দেশ্যে হাজার হাজার অস্ত্র নিক্ষেপ করলেন। তাতে মহাবল্লী জ্বলতে লাগলো, প্রচণ্ড ভাবে বাতাস বইতে লাগলো। কেউ কোনোভাবেই সেই তৃণকে ছিন্ন করতে পারল না। তা দেখে সবাই বিস্মিত হইলে ক্রুদ্ধ দেবেন্দ্র মহাদেবকে জিজ্ঞাসা করলেন, কে তুমি? তোমার পরিচয় বা কি? এ কথার কোনো উত্তর না দিয়েই সেই মূর্তি সহসা অদৃশ্য হয়ে গেল। ঠিক তথাকালে দেবী পার্বতী আবির্ভূতা হলেন। দেবগণ বিস্মিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, এই অসামান্য যক্ষটি কে, আপনি জানেন? পার্বতী মৃদু হেসে বললেন, যাকে তোমরা জানতে চাইছ তিনি নিখিল চরাচরের চালক। তিনি এই বিশ্বের সৃষ্টিকর্তা, আবার সংহারকর্তাও। তিনি ধরা ছোঁয়ার অতীত। কোনো নিয়মই তার কাছে নিয়ম নয়, অথচ তিনি সকল কিছুরই নিয়ন্তা। তার ইঙ্গিতে এই বিশ্ব চরাচর গতিশীল। ত্রিনাদ ক্রিয়তে বিশ্বং তেন সংহীয়তে প্রণ, ন তস্য নিয়ম কশ্চিৎ তেন সর্বং নিয়মত্যে। এ কথা বলে দেবী অন্তর্ধান করলেন। দেবগণ তাকে নমস্কার করে সেই স্থান থেকে স্বর্গে চলে গেলেন। শ্রোতা বন্ধুরা, তাহলে দেবগণ তাকে নমস্কার করে সেই স্থান থেকে প্রণাম করে স্বর্গে চলে গেলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো তৃতীয় অধ্যায়। আপনারা শুনলেন দিকপতির গর্ভনাশের উপাখ্যান। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ।
শুনতে থাকুন শিব মহাপুরাণ। এর পরবর্তী অধ্যায় চতুর্থ অধ্যায়, যেখানে বলা হচ্ছে শিবের অষ্টমূর্তি কথন, অর্থাৎ আপনারা শুনবেন মহাদেবের এই যে অষ্টমূর্তির কথা। শুনতে থাকুন শিব মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। আজকের আলোচ্য বিষয়বস্তু শিব মহাপুরাণের চতুর্দশ অধ্যায়, অর্থাৎ চতুর্থ অধ্যায়। আপনারা শুনবেন শিবের অষ্টমূর্তির কথন। উপমন্যু বললেন, হে কৃষ্ণ, উপমন্যু এবার বলছেন, হে কৃষ্ণ, নিজ মূর্তি শিব নিজ মূর্তি তারা এই সব কিছুর মধ্যে অধিষ্ঠান করে আছেন, তাই তিনি সর্বনামে পরিচিত। তার যে সকল মূর্তি এই জগতে বিস্তার লাভ করেছে তা ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, মহেশ্বর ও সদাশিব নামে কথিত। তার পঞ্চমূর্তির জন্য তিনি পঞ্চব্রহ্ম নামে পরিগণিত, অর্থাৎ মহাদেবের এই যে পঞ্চমূর্তির জন্য তিনি পঞ্চব্রহ্ম নামে পরিচিত বা পরিগণিত। এই জগৎ তার পঞ্চমূর্তির দ্বারাই পরিব্যাপ্ত। এই জগৎ তার পঞ্চমূর্তির দ্বারাই পরিব্যাপ্ত। মহেশ্বরের জন্য অন্য পাঁচ মূর্তি হল ঈশান, তৎপুরুষ, অঘোর, বামদেব ও সদ্যজাত। এগুলি পঞ্চব্রহ্ম। তার ঈশান মূর্তি ক্ষেত্রজ্ঞ ভোক্তা পুরুষে অধিষ্ঠান করেন। শিবের তৎপুরুষ মূর্তি সত্তাদি গুণাশ্রয় ভোগ্যরূপ প্রকৃতিতে অধিষ্ঠিত। পিনাকির অঘোর মূর্তি ধর্মাদি অষ্টাঙ্গ সংযুক্ত বুদ্ধি তত্ত্বে অবস্থান করেছেন। বামদেব মূর্তি অহংকারে অধিষ্ঠাত্রা, আর সদ্যজাতকে মনের অধিষ্ঠাত্রী বলা হয়ে থাকে। এখানে সুন্দরভাবে বর্ণনা করা আছে। ঈশানাক্ষ তুজা তস্য মূর্তিরাত্মা গরীয়সী ভক্তারং উপকৃতে সাক্ষাৎ ক্ষেত্রজ্ঞ মধিষ্ঠি তিষ্ঠতি স্থানো তৎ পুরুষাখ্যা ইয়া মূর্তিমত প্রভু গুণাশ্রয়াত্মকং ভোগম বক্ত মধিতৃষ্টতি ধর্মদষ্ট সংযুক্তং বুদ্ধি তত্ত্বং পিনাকিন অধিতিষ্ঠতি ঘোরাঙ্ঘ মূর্তিতন্তু পূজিতা। বামদেব অয়ং মূর্তি মহাদেবীশ বেধস অহংকৃতয় অধিষ্ঠাত্রী মাঘুরাগম বেদেন সদ্যজাতা ঋতায় মূর্তিং শম্ভুরিতম বর্চস মানুষ সমধিষ্ঠাত্রীং মতিমন্ত প্রযক্ষতি। পণ্ডিতগণ ঈশানাক্ষ ও মূর্তিতে শ্রোত্র, বাক, শব্দ, বিভ ও ভূমির ঈশ্বর বলে থাকে। তৎপুরুষ নামে মূর্তিকে ত্বক, পানি, স্পর্শ, বায়ুর অধীশ্বর বলেন। অঘোর নামক মূর্তিকে চক্ষু, কর্ণ, রূপ, অগ্নির ঈশ্বর বলে থাকেন। সদ্যজাত নামে মূর্তিকে ঘ্রাণ, গন্ধ, পৃথিবী, উপস্থেয় ঈশ্বর বলে থাকে।
এই 5 মূর্তিকেই শ্রেয়ের বস্তু। শ্রেয়স্প্রার্থী সেই সকল মূর্তিকে যত্ন করি বন্দনা করেছি। শিবের অঘোর মূর্তি অষ্টাঙ্গ সংযুক্ত সেই এই নিখিল জগৎ অষ্টমূর্তিতে সর্বত্র ব্যাপিয়া রয়েছে। সেগুলো হলো সর্বভব, রুদ্র, উগ্র, ভীম, পশুপতি, ঈশান ও মহাদেব। সেই 8টি মূর্তি ক্ষিতি, অপু, তেজ, মরুদ, বোম, ক্ষেত্রজ, সূর্য, চন্দ্র হিসাবে অবস্থান করেছে। শিবের সর্বনামের মূর্তি স্থাবর জঙ্গমময় এই নিখিল শিবকে, নিখিল বিশ্বকে ধারণ করেছে। জলরূপী ভব নামে দ্বিতীয় মূর্তি সমস্ত জগতে জীবন রক্ষা করেছে। রুদ্রের অঘোর রূপিণী তেজময় রুদ্রাক্ষ এবং মূর্তি জগতের বাইরে ও ভেতরে সর্বব্যাপী অবস্থিত। পরমেশ্বরের পবন রূপ যে মূর্তি এই বিশ্বকে স্পন্দিত করে ধারণ করেছে এবং স্বয়ং স্পন্দিত হচ্ছে, পণ্ডিতগণ সেই মূর্তিকে উগ্র আখ্যা দিয়েছে। এছাড়া মহেশ্বর ভীমাক্ষ মূর্তি ভূতবিন্দের ভেদ ভাদন করে সর্বত্র ব্যাপ্ত। শিবের ষষ্ঠ মূর্তি পশুপতি প্রাণীদের পাশবন্ধন ছেদন করে। মহেশ্বরের ঈশনাক্ষ মূর্তি আকাশে পরিব্যাপ্ত। তার সোনময় মহাদেবের মূর্তি সুধাংশু বর্ধন করে অখিল ভুবনের আনন্দ উৎপাদন করেছে। পরমাত্মা শিবের এই যে অষ্টম মূর্তি নিজের অন্য মূর্তিগুলিকে ব্যক্ত করে আছেন বলে এই বিশ্ব শিবাত্মক নামে প্রসিদ্ধ। অতএব শিবকে পুজো করলে জগৎ পুষ্টি লাভ করে থাকে। যথা বৃক্ষমূলস্য সেবচে সেচন শাখা পৃষ্যন্তি বৈ যথা শিবস্য পূজয়া তত্ত্বং পৃষ্যতস্য বপু জগৎ। শিবের আরাধনা সকলের অভয়দায়িনী এবং অনুগ্রহ উপকারকারিণী বলেই পণ্ডিতগণ বলে থাকে। মহেশ্বর এভাবে অষ্টমূর্তিতেই বিশ্ব অবস্থান করে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে মহাদেব এইভাবে অর্থাৎ মহাদেবের যে 8টি মূর্তি অর্থাৎ অষ্টমূর্তি তার কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। শিব মহাপুরাণ আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তথা শিব মহাপুরাণ অবশ্যই শুনতে থাকবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। শুনতে থাকবেন শিব। নমস্কার।